সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তি যারা লোকচক্ষুর আড়ালে মানব কল্যাণের কাজ করে চলেছে তাদের যোগ্য সম্মান দিতে অনুষ্ঠিত হলো অষ্টম বঙ্গ কবি সাহিত্য সাংস্কৃতিক রত্ন সম্মান 2024। বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে 8 জন কবি ও সাহিত্যিককে সম্মাননা প্রদান করে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, যার প্রধান উদ্যোক্তা সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন। শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিব শক্তি বিডিআর প্রোডাকশনের সহযোগিতায় অষ্টম বঙ্গ কবি সাহিত্য সাংস্কৃতিক রত্ন সম্মান অনুষ্ঠিত হয় প্রদীপ জ্বালিয়ে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর সুভাষ চক্রবর্তী, দেবযানী ঘোষ, সভাপতি সূর্য চ্যাটার্জি, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদক শুভ্রা নায়েক, অরুণিমা দে ও মিথিলেশ তেওয়ারি সহ অন্যান্যরা। এবারে মোট 8 জন সম্মানিত হয়েছেন। তার মধ্যে 3টি স্বর্ণ পদক প্রাপকেরা হলেন ডক্টর সুভাষ চক্রবর্তী, দেবযানী ঘোষ ও শ্রীলেখা চ্যাটার্জি। সম্মান প্রাপকেরা হলেন পি শাশ্বতী, অপর্ণা দে, অরুণিমা দে, সংঘমিত্রা ঘোষাল ও অরূপ গুহ। তাছাড়া উপস্থিত ছিলেন রিয়া দাস, দেবশ্রী মুখার্জি, দেবব্রত রায়চৌধুরী, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, প্রদীপ বড়াল, রূপা দত্ত চৌধুরী, হাটু বাবা, তারক ধর সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। যে রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের এটা অষ্টম বঙ্গ কবি রত্ন সাংস্কৃতিক সম্মান। এটা তো এই সম্মানে আমরা মোট 8 জনকে দিয়েছি। তার মধ্যে 3 জন স্বর্ণপদক হয়েছে, তার মধ্যে আছে শ্রীলেখা, একজন স্বর্ণপদক প্রাপ্ত। তা আর 2 জন বেরিয়ে গেছে, সুভাষ চক্রবর্তী রয়েছে। আর বাদ বাকি দিয়েছি অরুণিমা দে, ডিরেক্টর আছেন, ফিল্মের ডিরেক্টর প্লাস প্রডিউসার, শেখা দেওয়া আছে। তারপর বই যারা অথর আছে তার সেখানে দেওয়া হয়েছে, প্লাস গানে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে সবসময় একটাই জিনিস চেয়ে এসেছি, নতুন মানুষদেরকে নিয়ে এগাতে। আমাদের মধ্যে কিছু নতুন মানুষও আসে, কিছু পুরোনো মানুষ আছে, কিন্তু ট্যালেন্ট গুলো সবসময় নতুন নতুন থাকে। তো এবারে আমাদের প্রোগ্রামে 3 জন ছিল গোল্ড মেডালিস্ট এবং 5 জন আছেন অ্যাওয়ার্ডি। তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কবি, লেখিকা, যারা নিজস্ব কবিতা লেখে, কবিতা পাঠ করে, গায়িকা আছে যারা নিজস্ব জায়গা একটা তৈরি করতে চায়। তো রিপোর্টার ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি হিসেবে একটাই ইচ্ছা আছে, আরো নতুন নতুন মানুষকে নিয়ে এগানোর এবং নতুন ভাবে আরো ভালোভাবে হাই ভাবে নিজের রিপোর্টার ফটোগ্রাফারকে নিয়ে যায়। এটা অষ্টম বর্ষ বঙ্গ কবি সম্মান, সাহিত্য সম্মান। এটা মানে কবিদেরও যেরকম সম্মান দেওয়া হয়েছে তার সাথে সাথে আরো মানে কালচারাল ব্যাপারগুলো দেখা হয়েছে। তো 3 জনকে এখানে স্বর্ণ পদক দেওয়া হয়েছে, বাকি 4-5 জনকে ট্রফি দেওয়া হয়েছে। খুবই ভালো লেগেছে এখানে কবিদের সম্মানিত করতে পেরে, আমরাও খুব খুশি। আর রিপোর্টার ভাইদের সহযোগিতায় এবং ফটোগ্রাফার ভাইদের সহযোগিতায় যে আজকে প্রোগ্রামটা সাকসেস হলো, এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানটাই সবকিছু, নামটাই সবকিছু, এই দেহ তো চলে যাবে, সুতরাং আনন্দের আজ সীমা পাচ্ছি না। আর তোমাদেরও এত সহযোগিতা। আমি চাই আমার বই সবাই পড়ুক। আমার 9টা বই আছে, কবিতার বই মৌলিক 9খানা আছে, বইমেলায় আছে। এখন পুরো বেঙ্গলে মেলাতে আমার বই ঘুরছে। দেখুন, আমি একজন পরিচালক এবং প্রযোজকও বটে। আমার প্রোডাকশন হাউস ডিজিম্যাক্স ক্রিয়েশন। এই যে রিপোর্টার্স এবং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন থেকে এইরকম একটা সম্বর্ধনা, এটা আনবিলিভেবল। আমি কোনোদিন ভাবিনি যে আমি প্রেস ক্লাবে অনেক প্রোগ্রাম করে গেছি, আবার ছবি রিলিজ করে গেছি, মিউজিক রিলিজ করে গেছি অনুষ্ঠান। ঠিক 1 মাস আগে আমি একটা মিউজিক ভিডিও রিলিজ করলাম ইন্দ্রাণী সেনের। তো আজকে আমি জাস্ট আপ্লুত। থ্যাংক ইউ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এন্ড থ্যাংক ইউ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। এই সম্মান আমি আজকে এখানে এসেছি। আমি একজন বিশিষ্ট মডেল, প্রডিউসার, অ্যাক্টর এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো আজকে আমাকে যারা এখানে ইনভাইট করেছে, বিশেষভাবে মিস্টার বর্ধন এবং মৌসুমী, ওদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। এইরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে এসে, এত গুণী মানুষদের সান্নিধ্যে এসে আমি বিশেষভাবে আপ্লুত, খুব খুশি।